আসসালামু আলাইকুম। ইনফিনিক্স একের পর এক ধামাকা ফোন মার্কেটে লঞ্চ করেই চলেছে। এবার তারা জিটি সিরিজের আরেকটি নতুন ফোন মার্কেটে লঞ্চ করে দিল, ইনফিনিক্স জিটি 20 প্রো। আপনারা জানেন যে গত বছর ইনফিনিক্স জিটি সিরিজের আরেকটি ফোন লঞ্চ করেছিল, ইনফিনিক্স জিটি 10 প্রো। ওই ফোনটি লঞ্চ হওয়ার সাথে সাথে কিন্তু যারা গেমার আছে তাদের মধ্যে হইচই পড়ে গেছিল ওই ফোনটি নিয়ে। এবার ঠিক সেই ফোনের সফলতা ধরেই কিন্তু তারা আবার মার্কেটে জিটি সিরিজের একটি নতুন ফোন লঞ্চ করে দিল, ইনফিনিক্স জিটি 20 প্রো। এই ফোনটি দুটি দেখতে সেম হলো, এটি কিন্তু আপনারা দুটি চিপ পেয়ে যাবেন। একটি হচ্ছে গেমিংয়ের জন্য আলাদা করে এখানে চিপ ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে, আর এই ফোনটিতে যে পিছনে 8GB লাইটিং সেটআপটা দেওয়া হয়েছে এটা কিন্তু পুরোটাই কাস্টমাইজেবল, আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে ফোনটি বাংলাদেশে কবে আসতেছে এবং এই ফোনটি আসার পর বাংলাদেশের প্রাইস কীরকম হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে যাবেন। তো প্রথমে আমরা ফোনটির আনবক্সিং দিয়ে শুরু করবো। বক্সটি দেখতে পাচ্ছেন অনেক ইউনিক করা হয়েছে, ওয়েলকাম টু দ্য জিটি ওয়ার্ল্ড উপরে লেখা আছে সুন্দর করে। তো বক্সটি ওপেন করার প্রথমে একটি ছোট্ট বক্স পেয়ে যাবেন, যেটার ভিতরে আমরা সিম রেজিস্টার পিন এবং একটি প্রিমিয়াম ব্যাক কভার, কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি স্ক্রিন প্রোটেক্টর পেয়ে যাবেন বক্সের ভিতরে। তারপরে কাঙ্ক্ষিত ডিভাইসটি দেখতে পাচ্ছেন জিটি 20 প্রো এবং একটি চার্জার এবং একটি টাইপ সি চার্জিং কেবল কিন্তু বক্সের ভিতরে পেয়ে যাবেন। তো এগুলো এক্সট্রিজ মোটামুটি বক্সের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমরা কথা বলি ফোনটির লুক অ্যান্ড ডিজাইন নিয়ে। ফোনটির লুক অ্যান্ড ডিজাইন এক কথায় অসাধারণ। জিটি 10 এর সাথে অনেকটা মিল থাকলেও এর যে পিছনে 8GB লাইটিং সেটআপটা দেওয়া হয়েছে এটা কিন্তু আমার কাছে নাথিং ফোনের থেকে অনেকটা বেটার লাগছে এবং এটা কিন্তু আমরা ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এটা কিন্তু আপনার নোটিফিকেশন, মেসেজ, কলিং, বিভিন্ন যেগুলো আর কি প্রয়োজনীয় আপনাদের নোটিফিকেশন, এগুলো দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি এখানে কিন্তু সেট আপ করে নিতে পারবেন। আর এই ফোনটিতে কিন্তু একটি এক্সট্রা কুলিং সিস্টেম দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা বাইরে আফটার মার্কেট যে কুলিং সিস্টেমগুলো পাওয়া যায় আপনি এখানে এটা ইউজ করতে পারবেন খুব ভালোভাবে। আর ফোনটির ডিসপ্লেতে কিন্তু আপনার একটি মেডেল কনসোল ক্যামেরা পেয়ে যাবেন। এক কথায় ফোনটির লুক অ্যান্ড ডিজাইন আমার কাছে একবার ইউনিক লাগছে, এক কথায় অসাধারণ। গেমিংয়ের জন্য এই ফোনটি বেস্ট, কারণ চিপসেটটি যে দেওয়া হয়েছে অসাধারণ। তো আমার কাছে লুক অ্যান্ড ডিজাইন এক কথায় 100-এর ভিতরে আমার 100% ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন ফোনটির বডি অ্যান্ড ডাইমেনশন নিয়ে আলোচনা করব। ফোনটির থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার আর ফোনটির ওয়েট হচ্ছে 194 গ্রাম। আর এই ফোনটিতে কিন্তু আমরা IP54 রেটিং পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই ফোনটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসেন্ট, অর্থাৎ এই ফোনে যদি হালকা পাতলা ধুলা অথবা পানি পড়েও যায় কোনো সমস্যা হবে না। আর এতে ডিসপ্লে হিসেবে আপনারা পেয়ে যাবেন 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড ক্যাপাসিটি টাচ স্ক্রিন, যেটিতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং এর ডিসপ্লে কিন্তু আপনারা 5 ক্যামেরা পেয়ে যাবেন এবং এই ফোনটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আর এর পিপিআই ডিসটেন্সিটি হচ্ছে 388 এবং এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 91.0%। তো বুঝতে পারতেছেন এই ফোনটি একবারে বেজেললেস এবং এই ফোনে কিন্তু আপনারা 144 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, তার সাথে কিন্তু আপনারা 1300 নিট ব্রাইটনেস পেয়ে যাবেন, যার ফলে আপনারা ডিরেক্ট সানলাইটে এই ফোনটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। আর 144 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে কিন্তু আপনারা যারা গেমার আছেন এই গেমিং করার সময় একটা কিন্তু বাটার স্মুথনেস পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটি ডিসপ্লে থেকে। এক কথায় এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে আপনারা যারা সোশ্যাল মিডিয়া অনেক বেশি ভিডিও দেখে থাকেন অথবা গেমিং করে থাকেন তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা একটি বেস্ট ডিল হতে যাচ্ছে। এখন আসলে ফোনটির পারফরমেন্সের জন্য এখানে আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেক ডায়মেনসিটির 8200 আলটিমেট প্রসেসরটি, যেটি 4 nm টেক্সচারের উপর বিল্ড করানো। তার সাথে কিন্তু এই ডিসপ্লেতে কিন্তু আপনারা আলাদা একটা গেমিং চিপ পেয়ে যাবেন, যেন গেমিং করার সময় আপনারা একটা এক্সট্রিম লেভেলের এক্সপিরিয়েন্স পান। এই জন্য কিন্তু ইনফিনিক্স এটা স্পেশালি এই চিপটি ব্যবহার করছে। আর তার সাথে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 14 সাপোর্ট পেয়ে যাবেন এবং XOX 14 সাপোর্ট তো থাকতেছেই। তো বুঝতেই পারতেছেন আপনারা যারা গেমিংয়ের জন্য একটা ফোন খুঁজতেছেন তারা কিন্তু মাসখানেক ওয়েট করে এই ফোনটা নিতে পারেন। আর এই ফোনটিতে দুটি চিপসেট পেয়ে যাচ্ছেন একসাথে, যেটি মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 আলটিমেট প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, কিন্তু স্ন্যাপড্রাগনের 888 প্রসেসরটির সাথে কম্পেয়ার করা যায়। এখন আসছে ফোনটির ক্যামেরাতে। ফোনটিতে আপনার ট্রিপল ক্যামেরা সেটা পেয়ে যাবেন, যেটির মেইন ক্যামেরা ছিল 108 মেগাপিক্সেল, যেটির অ্যাপারচার ছিল 1.8 এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাবেন এবং 2 মেগাপিক্সেল একটি ডিপ ক্যামেরা পেয়ে যাবেন। আর এই ফোনটি কিন্তু আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 4K-তে 30 এবং 60 FPS এবং 1080p-তে আপনার 30, 60 এবং 120 FPS-এ ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন। তো বুঝতেই পারতেছেন এই ফোনটি শুধু গেমিংয়ের জন্য না, আপনারা এই ফোনটি দিয়ে কিন্তু ভালো রকমের ফটোগ্রাফি, ভিডিওগ্রাফিও করতে পারবেন। আর সেলফির জন্য আপনারা এখানে 32 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন, যেটিতেও কিন্তু আমরা 1080p-তে 30 এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড করার সুবিধা পাবেন। আর এই ফোনের ক্যামেরা কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ছিল। এখন আসা যাক ফোনটির স্টোরেজ নিয়ে। ফোনটিতে আপনারা কিন্তু দুটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, 8GB 256GB, 12GB 256GB, যেটির UFS 3.1 সাপোর্ট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ র্যাম এবং রোম স্পিড অনেক ভালো পাবেন। আর এখানে আপনার সিকিউরিটি হিসেবে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, যেটি অনেক অ্যাকুরেট এবং ফাস্ট ছিল। তার সাথে কিন্তু আপনারা এই ফোনে OTGর সাপোর্ট পেয়ে যাবেন। আর সাউন্ড হিসেবে আপনারা এখানে কিন্তু JBL এর সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন, তবে কিন্তু এখানে আপনারা 3.5mm হেডফোন জ্যাকটি মিস করবেন। তবে এছাড়া সকল পোর্টস এন্ড বাটন কিন্তু আপনারা এই ফোনে পেয়ে যাবেন। আর এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর বিগ ব্যাটারি এবং চার্জিংয়ের জন্য এখানে আপনারা 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন।
এখন কথা হচ্ছে এই ফোনটি বাংলাদেশে কবে আসবে এবং বাংলাদেশে আসার পরে এই ফোনটির প্রাইস কীরকম হবে। এই ফোনটি গ্লোবাল মার্কেট অর্থাৎ সৌদি আরব এবং মালয়েশিয়ার মার্কেটে এই ফোনটি লঞ্চ হয়ে গেছে। এটি মালয়েশিয়ার রিঙ্গিতে এটার দাম রাখা হয়েছে 1299 রিঙ্গিত, যেটি বাংলা টাকায় কনভার্ট করলে 23,000 টাকার কিছু উপরে আসে। অর্থাৎ বাংলাদেশে এই ফোনটি আসার পরে এটির দাম হবে 30 থেকে 32,000 টাকা। 8GB 256GB যে ভেরিয়েন্টটি এবং যেটি 12GB 256GB এটির দাম কিন্তু 35 থেকে 36,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো 35 থেকে 36,000 টাকার ভিতর যদি এর আপার ভেরিয়েন্টটি বা যে 8GB 256 ভেরিয়েন্টটি 30 থেকে 32,000 টাকার ভিতর যদি ইনফিনিক্স এই ফোনটি লঞ্চ করে, তাহলে কিন্তু এটা একটি বেস্ট ফোন হতে আছে। কারণ এর যে পারফরমেন্সের জন্য চিপসেট ব্যবহার করা হয়েছে এবং গেমিংয়ের জন্য আলাদা করে একটা চিপসেট দেওয়া হয়েছে, এবং এর যে ক্যামেরা কোয়ালিটি, এক কথায় এর লুকের দিক থেকে যে ইউনিক একটা লুক দেওয়া হয়েছে, সব দিক বিবেচনা করে এই ফোনটি যদি 36,000 টাকায় আপার ভেরিয়েন্টটি লঞ্চ হয়, তাও কিন্তু এটা কেনা ভ্যালু ফর মানে হবে। এক কথায় অসাধারণ একটা কম্বো প্যাক নিয়ে ইনফিনিক্স GT20 Pro এই ফোনটি মার্কেটে তারা হাজির করছে। তো আশা করি ফোনটি এই দামের ভিতরে বাংলাদেশে লঞ্চ হবে আর যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।